প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক। উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক। উনি বর্তমানে চট্টগ্রামের জাহাঙ্গীর লাইন ক্যান্টনমেন্টের 21 AD আর্টিলারিতে কর্মরত রয়েছেন। তো এই কারণেই মূলত উনি ওনার নামটা প্রকাশ করেন নাই। তো আমরা ওনার নামটা বললাম না, ছদ্মনামও দিলাম না। তো উনি যেই ঘটনাটি আসলে দিয়েছেন, আমার মনে হয় যে এই ঘটনাটি অনেকের জন্য শিক্ষণীয় হবে। আমাদের লিসেনারদের মধ্যে যারা রয়েছেন তারা যদি এই ধরনের চিন্তা করে থাকেন, তাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লেসন বা শিক্ষা হবে। তো চলুন ঘটনায় চলে যাই। তো যার ঘটনা শেয়ার করেছেন, তো সেই লোকটি তারই বন্ধু। তিনি অবশ্য আর্মিতে কর্মরত রন। তো আর্মির চাকরি করার কারণে তার সাথে হয়তো বা কিছুটা সময়গত যে ব্যাপারগুলো থাকে তার কারণে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু এই ব্যক্তি এই ভাইকে ঘটনাটি দিয়েছেন। মূলত যিনি দিয়েছেন তার নাম হচ্ছে সাকিব। তো এই যে সাকিব ভাই, উনি ছোটোবেলা থেকেই খুব ডানপিটে স্বভাবের একজন মানুষ। আর ইন্টারমিডিয়েট পাশ করার পর উনি ভর্তি হয়ে গিয়েছেন অনার্সে। আর উনি যখন কলেজে লেখাপড়া করতেন তখন একটি মেয়েকে উনি পছন্দ করতেন। দেখা যেত যে উনি যেই কোচিংয়ে পড়তেন সেই মেয়েটাও একই কোচিংয়ে পড়তো। এইভাবে আসা যাওয়ার কারণে মেয়েটার প্রতি তার একটা দুর্বলতার সৃষ্টি হয়ে গেল। ওই মেয়েটি কিন্তু তাকে খুব একটা বেশি পাত্তা দিত না। মেয়েটি তার মতো করে লেখাপড়া করতে আসা যাওয়া করতো। তো এই জন্য উনি কী করেছেন, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছেন, যাতে করে ওই মেয়েটি তার প্রতি দুর্বল হয়। এখন স্বাভাবিকভাবেই যদি পরিচিত অন্তত হালকা পাতলা কথা হয়, হাই হ্যালো হয়, তিনি যদি কাউকে চা খাওয়ার জন্য বলেন বা অন্য কোনো কিছু খেতে অফার করেন, আমরা ভদ্রতার খাতিরে তো সেটা খাই। তো এভাবেই ওই ব্ল্যাক ম্যাজিকের যেই কলাকৌশলগুলো কবিরাজরা শিখিয়ে দেন, তো ওই শেখানো পদ্ধতিতেই ওই মেয়েটির উপর উনি প্রয়োগ করেন। ফলশ্রুতিতে যেটা হয়, ওই মেয়েটি তার প্রতি দুর্বল হয়ে পড়ে। আর উনি যখন কবিরাজের কাছ থেকে এই তদবির নিয়েছিলেন, তখন কবিরাজকে বলেছিলেন যে আপনার কি লাগবে, কত টাকা লাগবে। তখন কবিরাজ বলেছিল যে না, আমি কোনো টাকা নিব না। তোমার এই কাজের জন্য যেই জিনটা আমি নিয়োগ করব, ওই জিনটা সময় হলেই তোমার কাছ থেকে চেয়ে নেবে। ওই জিন যেটা চাবে ওটা দিয়ে দিও, তাহলেই হবে। ওই জিনটার সাথে এটাই আমার চুক্তি হয়েছে। এখন বলো তুমি রাজি কি না। তুমি যদি রাজি হও তাহলে সেই জিনটা কাজ করবে, নাহলে করবে না। তখন উনি রাজি হয়েছিলেন। এরপরেই কিন্তু কবিরাজ ওই তদবিরটা দিয়েছিলেন। কবিরাজ তো তদবির দিয়ে দিয়েছেন, উনিও সেই তদবিরের প্রয়োগও করেছেন, তারপর কাজও হয়েছে। এরপর উনি ওই মেয়েকে বিয়েও করেছেন। সব কিছু মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবেই চলল। তো সময়ও কেটে যাচ্ছিল। এরপরে কি হলো যে ওই যে মেয়েটিকে উনি বিয়ে করলেন, তিনি সন্তান সম্ভবা হন। এরপরেই শুরু হয়ে গেল সমস্যা। সমস্যাটা কি, যে এই যে যিনি ভাই, যিনি কাজটি করেছেন, সাকিব ভাই, উনি এক রাতে স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখা যায় একটি অবয়বটা মধ্য বয়সী একটা মানুষের মতো হবে, তবে মানুষের চেহারাটা খুব ভয়ঙ্কর এটাও বলা যাবে না, আবার চেহারা ভালো এটাও বলা যাবে না। থাকে না মানুষের মধ্যেও কিছু বিদঘুটে চেহারার বলে মনে হয়। আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, আমরা চেহারার কারো অমর্যাদা করছি না, কিন্তু কারো কারো চেহারা দেখলে কিন্তু হঠাৎ করে ভয় লেগে যায়। এরকম কিন্তু অনেক মানুষ আছে। তো ওই টাইপের একটা চেহারা। তো ওই অবয়বটা তার সামনে এসে বলছে, কিরে সাকিব, তোর কাজ তো আমি করে দিলাম, মনে আছে তো কবিরাজের কথা? আমি কিন্তু কবিরাজকে বলছিলাম।
যে আমার সময় হলে আমি চেয়ে নেব, আমার সেই সময়টা চলে আসছে। তখন ওই স্বপ্নের মধ্যেই সাকিব ভাই বলেন যে ঠিক আছে, আপনি আমার কাজ করে দিছেন, ভালো কথা, বলেন আপনি কি চান। তখন বলেন যে তোর কাছে আমার একটাই চাওয়া, এটা দিবি, এটা নিয়ে আমি চলে যাব, আর কখনোই তোর কাছে আসবো না। তখন বলেন যে বলেন না কি। তখন ওই অবয়বটা বলে, তোর যে সন্তানটা ভূমিষ্ঠ হবে না, ওই সন্তানটাকে আমি নিয়ে যাব, ওই সন্তানটাকে তোকে কুরবানি দিতে হবে, আমার কাছে দিয়ে দিতে হবে, সন্তানের মায়া তোকে কুরবানি করে আমার হাতে ছেড়ে দিতে হবে। এই কথা বলার সাথে সাথে সাকিব ভাই স্বপ্নের মধ্যেই ওই অভাবটার পায়ে জড়িয়ে ধরেন, পায়ের উপর পড়ে যান যে না না না, এটা চান না, এটা আমি দিতে পারবো না, এটা অসম্ভব, আপনি অন্য কিছু চান, টাকা চান, অন্য কিছু চান, আমি দেব, কিন্তু এইটা আমি কিভাবে দিব। তখন ওই অভাবটা বলে, এটা কিন্তু কথা ছিল না, কথা ছিল তোর কাছে যেটা চাবো তুই সেটাই দিবি, তোর জীবন তো আমি চাই নাই, তোর বউর জীবন চাই নাই, তুই তোর বউ বেঁচে থাকলে তোদের আরও সন্তান হবে, তাদেরকেও তো আমি নিতে চাই নাই, শুধু বলছি প্রথম সন্তানটা আমি নিয়ে যাব, এটাই চুক্তির ওয়াদা তুই করছিলি, সেই ওয়াদা অনুযায়ী এখন তোকে দিতে হবে। তখন সে বলে যে আপনি তো প্রথমে এটা বলেন নাই। তখন ওই অবয়বটা বলে, তোকে তো বলেছিলামই যে সময় হলে আমি যেটা চাবো সেটা দিতে হবে, তুই বলছিলি যে দিবি। তখন সাকিব ভাই স্বপ্নের মধ্যেই বলতেছেন যে আমি তো ওই সময়ের আবেগে বলে ফেলছি, আমি তো বুঝতে পারি নাই যে আপনি এটা চাইবেন। তখন ওই জিনটা বলে, এটাই তোদের সমস্যা, তোরা আবেগে অনেক কাজ করে ফেলিস, পরিণতি ভাবিস না, কিন্তু আমরা কিন্তু জানি কাকে দিয়ে কোন কাজটা আমি করাই নেব বা আমরা করাই নিব। এখন আমি যেটা চাইছি সেটাই দিতে হবে, তুই দিতে না চাইলেও কোনো সমস্যা নাই, আমি নিয়ে নেব, তবে তুই ওয়াদা করছিলি সেটা তোকে মনে করাই দিলাম, আমি যদি এখন জোর করেও নিয়ে যাই তারপরেও তুই তো ওয়াদা করছিলি, তোর ওয়াদাটাই আমি পূরণ করলাম, এতে করে আমার যেই লক্ষ্য সেটা হাসিল হয়ে যাবে। তো এই কথা বলার পর স্বপ্নও ভেঙে যায়, উনি তো ঘুম ভেঙে উঠে পড়েছেন, তার মধ্যে খুব উত্তেজনা কাজ করছে, হাই হাই এইটা কি হলো, এমন একটা ব্যাপার, এটা তো উনি ওনার স্ত্রীকেও বলতে পারছেন না। তাহলে এই সমস্যার সমাধান উনি করবেন কিভাবে, কাউকে উনি বলতে পারছেন না। এরপর উনি চিন্তা করেন তার সাথে দুঃস্বপ্ন দেখি নাই তো। এই সমস্ত ভাবতে ভাবতেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে, এবং উনি এই বিষয়টা যে খুব বেশিবার স্বপ্নে দেখেছেন তাও না। সন্তান ভূমিষ্ঠ হয়, একটা ছেলে সন্তান হয়, ছেলে সন্তানের নাম রাখা হয় রাকিব। কিন্তু জন্মের 7ম দিনে হঠাৎ করে সুস্থ স্বাভাবিক ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালাইজড করার পর এই রাকিব নামক ছোট্ট শিশু নিষ্পাপ বাচ্চাটি পৃথিবী থেকে বিদায় নেয়। আশেপাশের আত্মীয় স্বজন বা অনেকেই মনে করেছেন বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, মারা গিয়েছে, কিন্তু আসল রহস্যটা কি ছিল এটা কিন্তু শুধু সাকিব ভাই জানেন, যেটা উনি পরবর্তীতে ওনার এই আর্মি সদস্য বন্ধুকে শেয়ার করেছিলেন। তার স্ত্রী কিন্তু আজও জানে না তার সন্তানের মৃত্যুর আসল কারণ কি। তো এটা জানলে অনেক বড় ধরনের অশান্তি হতে পারে, এই জন্যই নামগুলো ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। এমনকি এই যে রাকিব নামটা বললাম, এই নামটাও ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আর যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম তো আমরা বলিই নাই, শুধু তার কর্মস্থল যেটা আমরা সেটা বলেছি। তো প্রিয় লিসেনার্স, আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের ব্যাপারগুলো ফেস করে থাকেন। তো তাদের জন্য আমি বলবো যে
এই টাইপের কাজ করে যদি আপনারা সাময়িকভাবে কোনো ফায়দা হাসিলও করেন, এর পরিণতি ভালো হয়েছে। আমার এই বয়সে আমি যতটুকু দেখেছি যে এর পরিণতি ভালো হয়েছে এমন কোনো নজির আমি পাইনি। তাহলে বুঝতেই পারছেন যে এই ধরনের চিন্তা যদি কারো মাথায় থাকে, সাময়িক আবেগে কেউ এই কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনার বড় বিপদ ডেকে নিয়ে আসছেন এবং এটার কোনো সমাধান নাই। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক করে এই ধরনের কাজ হাসিল যদি করেন তাহলে আপনার কিন্তু ঈমানও চলে যাচ্ছে। আর যদি কেউ পূর্বে এই কাজ করে থাকেন, আমি অনুরোধ করব আমাদের মধ্যে কেউ এই টাইপের কাজ যদি কেউ করে থাকি, আমরা তওবা করব। কারণ আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের এই রূহ গলা পর্যন্ত না আসে, মানে আজরাইল যখন রূহটা বের করতে যাবেন, এই গলা পর্যন্ত আসার পর্যন্তও কিন্তু তওবা আল্লাহ কবুল করবেন। কিন্তু গলা পর্যন্ত এসে যাওয়ার পর, এরপর কিন্তু আর তওবা কবুল হবে না। তখন মানুষ বুঝতে পারবে যে আমি মারা যাচ্ছি, আর ওই সময় তওবা কবুল হয় না। এই জন্য আমাদের মধ্যে যদি কেউ এই টাইপের কাজ করেও থাকি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর ভবিষ্যতের জন্য আমরা এই কাজ কখনোই করব না ইনশাল্লাহ। আর অন্যদেরকেও এই কাজ না করার পরামর্শ দিব। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা।